সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয় ভোর ৬টায়। এই লঘুচাপটি ক্রমান্বয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে ২৩ মে দুপুর ১২টায় এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। এই সুস্পষ্ট লঘুচাপটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে আজ ২৪ মে ভোর ৬টায় এটি নিম্নচাপে পরিণত হয়। এই নিম্নচাপটি অবস্থান হচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। এটি আজ ভোর ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৮০৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ৮২৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর এবং ঘনীভূত হতে পারে। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র ৩০ সেকেন্ডে। পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা জোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে ১ নম্বর, আমি আবার বলছি ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। আমরা যখন এই লঘুচাপটি সৃষ্টি হয়, এটি সুস্পষ্ট লঘুচাপ হওয়ার পরই আমরা এই সমস্ত সাগরে যে সমস্ত মাছ ধরার নৌকা ও ট্রলার, তাদেরকে আমরা গতকালকে এই নির্দেশনা আমরা দিয়েছি, যাতে তারা উপকূলের কাছাকাছি চলে আসে এবং গভীর সাগরে বিচরণ যাতে না করে। কারণ সাগর এখন আমি বলেছি যে সাগর উত্তাল রয়েছে, সুতরাং তাদের জন্য এটা একটা খুবই বিপজ্জনক। তারা যদি নিরাপদ আশ্রয়ে না আসে, তাহলে আমরা যখন এই সংকেত এটা পর্যায়ক্রমে আজকে সন্ধ্যা নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং এটা পর্যায়ক্রমে আরও ইন্টেনসিফিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা পর্যায়ক্রমে এটা বাংলাদেশের উপকূলমুখী এটার গতিপথ দেখা যাচ্ছে এবং এটা আগামী ২৬ তারিখ নাগাদ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এটি এখনও পর্যন্ত এটি ২৬ তারিখ সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম করার যে একটা সম্ভাবনা আমরা দেখছি, এটা চেঞ্জও হতে পারে। কারণ হলো এটা যদি গতি স্লো হয়ে যায়, গতি বেড়ে যায়, সেই ক্ষেত্রে আগেও আসতে পারে। গতি স্লো হয়ে গেলে একটু পরবর্তীতে যেতে পারে। তো এটা সাইক্লোন হওয়ার পরে আমরা সুস্পষ্ট দিক নির্দেশনাটা আপনাদেরকে আমরা দিব, যে ঘূর্ণিঝড়টির যখন রূপ নেবে তখনই আমরা এটা আপনাদেরকে বলে দিব যে এটা কোন এলাকা, স্পেসিফিক এলাকা আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে এই এলাকায়। তবে এটি দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে আপনার সমুদ্র, যে আমাদের যে খেপুপাড়া এবং সুন্দরবন, এই এলাকার দিকে এটার আপাতত এই গতিপথ, এই দিকে এটা লক্ষ্য করা যাচ্ছে।